কালকের ভিডিওতে বলেছিলাম বাজার আনলে দেখাবো। তো ওর পাপা তো এখন এসে গেছে, শুধু আলু পেঁয়াজ নিয়ে। এই যে পেঁয়াজটা ঢেলে দিয়েছি, 1 কিলো পেঁয়াজ। পেঁয়াজের অনেক দাম বেড়ে গেছে, এখানে 80 টাকা করে 1 কিলো পেঁয়াজ, 80 টাকা দিয়ে এনেছে। আর হচ্ছে এই যে আলু 2 কেজি ঢালবো এখন এখানে আলুগুলো। আবার তো আজকে রোববার, আবার বুধবারে বাজার, তো বেশি করে এনে রাখলেও আবার পচে যায়, তাই 1 কিলো 1.5 কিলো বা 2 কিলো এভাবে করে আলু পেঁয়াজ আনি আমরা। আর আমাদের তো লোকও নেই বেশি, 3 জনের মধ্যে আমরা তরকারির মধ্যে আলু দিলেও বেছে বেছে সব ফেলে দিই, মেয়ে যদি একটু একটু খায় আর কি। তো আলুর জন্য কমই আনা হয় আলুটা। আর তরকারির মধ্যে আলু না দিলেও ভালো লাগে না, যে কোনো তরকারি একটু আলু দিলেই মনে হচ্ছে যে তরকারিটা একটু সৌন্দর্যটা বেড়ে যায়, তাই আলু আনা। আলু আমরা একদমই খাই না, খুব কম খাই। আর হচ্ছে এই যে ধনে পাতা এনেছে, 20 টাকার ধনে পাতা। দেখো, রাত্রে যদি পাওয়া যায়, যখন রাত্রে পাওয়া যায় আরও বেশি দেবে। আজকে এই যে দিনের বেলা এইটুক দিয়েছে, এখন নতুন নতুন তো শেষ হয়ে যায় রাত্রে হতে হতে, বিকেলবেলায় শেষ হয়ে, এই এখনই সব শেষ হয়ে যাবে ধনে পাতা। 20 টাকার ধনে পাতা। আর এখানে হচ্ছে তেজপাতা, এই যে কাঁচা তেজপাতা এনেছে, এটাও 20 টাকা। এটা আমার 2-3 মাস চলে যাবে। এটা এখন বাইরে রসির মধ্যে বেঁধে রাখবো, শুকিয়ে যাবে, 2 দিন রাখলেই হয়ে যাবে, শুকিয়ে যাবে। তারপর আমি বিকালে যাব, গিয়ে আবার টুকটাক একটু কিছু আনবো বাজার, তারপরে আবার দেখাচ্ছি। এই আমার বাজার আনা হয়ে গেছে, গেছিলাম এখন বাজার নিয়ে চলে এলাম। তো এখানে হচ্ছে কোয়াশ এনেছি, টমেটো, আরও ধনে পাতা এনেছি, বুধবার পর্যন্ত খেতে হবে। ফুলকপি ছিল না, একটাই ফুলকপি পেলাম সারা বাজারে, শেষ হয়ে যায় এখন ফুলকপিটা, নতুন তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় দিনের বেলায়। তো একটাই ফুলকপি ছিল, এটা নিয়ে আসলাম, 30 টাকা নিয়েছে এই ফুলকপিটার দাম। এখানে বেগুন, আবার এখানেও বেগুনের দাম একটু কম হয়েছে, এখানে 1 কিলো, এখানে 1/2 কিলো। এখানে হচ্ছে কচু, এটাকে আমরা জল কচু বলি। আর এখানে হচ্ছে শাক, 2 রকমের শাক আছে, সর্ষার শাক আর এই যে এই শাক, এটাকে ক্ষুদ্র শাক বলি। 2টো শাক মিক্স করে এনেছি। আর এখানে হচ্ছে সিম, এই যে সিম 1/2 কিলো। সিমের অনেক দাম, 80 টাকা কিলো, 1/2 কিলো সিম। এখানে উচ্ছে এনেছি, এখানে উচ্ছে হচ্ছে একটু কম, 1 কেজি। এখানে হচ্ছে আবার শাক, এখানে একটা পালং শাক আর হচ্ছে ক্ষুদ্র শাক মিক্স করে এনেছি। আর এখানে হচ্ছে শালগম, এই যে শালগম, শীতকালের সবজি। তো এই হচ্ছে আজকে আমার সবজি বাজার। চামচগুলি কেন আনলি রান্নাঘর থেকে? मम्मा रख देगा ना, डॉली लोग का खाना देगा। ओफो, मेरे पास तो भी सब्जी ही नहीं है, मैं किसको बोलूं? ठीक है, तो इसको बोल। এই যে রুহি খেলা করছে, चलो मेरे लिए আজকে सब्जी ला दो। সব অ্যাবাকাস বন্ধ, ডান্সের ক্লাস বন্ধ, टिम टिम। তো এখন খেলতে বসেছে। এখন একটু ये लो শরীরটা सब्जी। ভালো লাগছে, ठीक है, ये আজকে सब्जी मैं একটু यूज খেয়েছে, करती 2 हूँ। দিন ভাত খায়নি ও। सब्जी कुछ मैं इधर ढाल देती हूँ सब्जी। সব খেলনাগুলি ভরে রেখেছে, ওই ব্যাগটার মধ্যে সব খেলনাগুলি থাকে, ওই সব তুলে রাখি ব্যাগটার মধ্যে ভরে। আরও কত যে আছে বাইরে হিসেব নেই। आंटी लोग पता है, मेरी मम्मा ना ये सब खिलौने बैग में रख देते, क्योंकि मेरे पास खेलने का टाइम ही नहीं मिलता है ना, क्योंकि मेरा बुखार है इसलिए। बुखार है ना तुम्हारा, स्कूल है, ट्यूशनी है, एबाकस है, डांस क्लास है, तुम कब खेलोगे? आज छुट्टी
क्लास नहीं किया तभी तो टाइम मिला थोड़ा सा। খেলে সব চামচ আর ওইগুলি নিয়ে জায়গাতে রেখে আসবি, ঠিক আছে? क्या कर रही है? मैं अपने डॉल्स लोग को दाल चावल खिला रही हूँ। इससे वो लोग स्ट्रांग बनेंगे। बन गया खाना? এই যে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে, वेरी गुड। এই যে সব ছড়িয়ে রেখেছে ডলস। আজকে আর রান্নার ভিডিওটা দিতে পারলাম না, আজকে রান্নার ভিডিও দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। আজকে এই বাজার আনা আর মেয়েকে স্কুল নিয়ে যাওয়ার ভিডিওটাই দিচ্ছি, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। আজকের রান্নার ভিডিও থাকছে না, কালকে দেবো রান্নার ভিডিও। গুড মর্নিং সবাইকে। তো এখন মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে, স্কুলে না মানে বাসে উঠিয়ে দিতে। মেয়ে এখন সকালবেলা উঠে চান করে একদম রেডি হয়ে গেছে মেয়ে। এই যে মেয়ে, গুড মর্নিং বলো। তো ওকে এখন বাসের মধ্যে তুলে দিয়ে আসবো। আমাদের সামনেই গেট আছে, ওখানে বাস আসবে। তো চলো যাচ্ছি, দেখাবো বাস। ওই যে গেট, এটা হচ্ছে আমাদের গেট, এখানেই সামনে বাস আসবে। এই যে দেখো আমাদের চারপাশটা, এই যে একটা বাচ্চা যাচ্ছে, সব গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, ওখানে বাস আসবে। এই যে এটা হচ্ছে এখানে বিউটি পার্লার, এটার মধ্যে টিউশনি পড়ায় বড় বড় বাচ্চাদেরকে। আর হচ্ছে এই যে এখানে লক মারা আছে, ওটা বিকেলবেলা বিউটি পার্লার খোলে এখানে। আর এখানে হচ্ছে সব কোয়ার্টার। এই যে সামনে পার্ক আছে, ওই যে দেখো দেখা যাচ্ছে পার্ক, ভেতরে আরও অনেক কিছু আছে। তো এখন যাওয়া যাবে না ভেতরে, বাস চলে আসবে। এই যে মেয়েকে এখন বাসে তুলে দিয়ে এলাম, বাসটা দেখানোর সময় আর ভুলে গেছি একদম, মানে অনেক বাচ্চা ক্যাচার ম্যাচার লেগে যায় না ওঠানোর সময়, তার ভুলেই গেছি আমি। তো মেয়ে চলে গেছে, এখন ঘরে কাজ টাজ করবো। আর ওর পাপা নেই, মানে কিছু একটা করে আমরা খেয়ে নেব। মেয়ে তো সন্ধ্যার সময় আসবে, ওর জন্য একটু ডাল করব আর একটু কিছু ভাজা করে রাখবো। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করে দিও একটু যদি ভালো লেগে থাকে। আর নতুন যারা দেখবে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো রাখছি এখন, আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে।